28শে সেপ্টেম্বর তোমাদের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন পরীক্ষা। তো এই থার্ড সেমিস্টারে তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান রয়েছে, দেখো তোমাদের যাদের 28 তারিখে যাদের পরীক্ষা রয়েছে, দেখো অধ্যায় ভিত্তিক এমসিকিউ এখানে রয়েছে কিন্তু গ্রুপ বি আর ইউনিট 2 আর পার্ট 2। তো দেখো এখানে রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারের আর গ্রুপ বি থেকে দিয়েছি, এখান থেকে কিন্তু 20 নাম্বার থাকবে। তবে এটি রয়েছে দেখো আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা, এটি কিন্তু পার্ট 2। তো দেখো প্রথমেই রয়েছে আহ দেখো ইউনিট 2, এই ইউনিট 2 এর মধ্যে দেখো গুরুত্বপূর্ণ, এর আগে কিন্তু 1 থেকে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি উত্তর সহ। আজকে চলছে তোমাদের কিন্তু পার্ট 2 51 থেকে। তো বাকি তোমরা যেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লে লিস্ট থেকে তোমরা দেখে আসতে পারো। চলো 51 নম্বর কোশ্চেন, যেহেতু আগে 50 পর্যন্ত দিয়েছি পার্ট 1 এ, পার্ট 2 এ 51 নম্বর প্রশ্ন রয়েছে। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, টেলর্স কমিশনের মতে একত্রে বসবাসের জন্য শিক্ষা, লার্নিং টু লাইভ টুগেদার, অর্থাৎ সফল সফল করতে শ্রেণীকক্ষে কোন ধরনের শিক্ষণ পদ্ধতির ব্যবহার বাঞ্ছনীয়। দেখো উচ্চ মাধ্যমিকে 2026 এবং 22 সালে দিয়েছে। তো দেখো উত্তর কিন্তু হবে তোমাদের সহযোগিতামূলক ও যৌথ শিক্ষণ প্রক্রিয়া। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের 2026 সালের ক্ষেত্রে। ইয়েস, দেখো একটি উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 52 নম্বরের কোশ্চেনে রয়েছে কি, দেখো ইতিবাচক মনোবিজ্ঞানের এই পারমা মডেলের শেষ উপাদান এ এ এর পূর্ণরূপ কি, যা শিক্ষার্থীর লক্ষ্য পূরণে উৎসাহ করে। এটি 2024 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো অ্যাকমপ্লিশমেন্ট। দেখো উত্তর কিন্তু হবে অ্যাকমপ্লিশমেন্ট বা অগ্রগতি ও কৃতিত্ব অর্জন, অর্থাৎ তোমাদের উত্তর হবে কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো রয়েছে 53, কি রয়েছে দেখো, ভারতে 2009 সালে পাশ হওয়া শিক্ষার অধিকার আইন আরটিই অ্যাক্ট অনুসারে অনুসারে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটি শিক্ষাবর্ষে ন্যূনতম কত ঘন্টা পড়াশোনার বাধ্যতামূলক। দেখো 2018 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো 800 ঘন্টা, অর্থাৎ তোমাদের কিন্তু 20 দা কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 54 নম্বর কোয়েশ্চেন, টেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী জীবনব্যাপী শিক্ষার লাইফ লং লার্নিং মূল ভিত্তি কয়টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। উত্তর কিন্তু 4টি স্তম্ভের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। এটি কিন্তু দিয়েছে উচ্চ মাধ্যমিকে 2014 এবং 20। দেখো এর পরে কোশ্চেন রয়েছে 55তে বলা হয়েছে ইতিবাচক মনোবিদ্যার প্রয়োগে শিক্ষার্থীদের মধ্যে যে মাইন্ডফুলনেস বা সচেতনতার বিকাশ ঘটে তা মূলত কিসের সাহায্য করে। 2024 সালে দিয়েছে। দেখো উত্তর কিন্তু হবে বর্তমান। দেখো বর্তমান মুহূর্তের উপর মনোযোগ স্থাপন ও মানসিক শান্তি লাভে, অর্থাৎ তোমাদের কিন্তু 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 56, ডেলার্স কমিশনের প্রথম স্তম্ভ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, লার্নিং টু নো অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য নিচের কোনটিকে অর্জন করা। উচ্চ মাধ্যমিকে 2014 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো জ্ঞান অর্জনের কৌশল ও পদ্ধতি আয়ত্ত করা, অর্থাৎ তোমাদের এখানে বলতে পারো উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এর পরে কোশ্চেন রয়েছে 57তে রয়েছে দেখো ভারতের সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণে অনুন্নত অঞ্চলে 100% শিক্ষার্থীর বিদ্যালয়ে যোগদান সুনিশ্চিত করার প্রক্রিয়াকে কি বলে। উত্তর কিন্তু হবে সার্বজনীন ভর্তিকরণ, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এটি কিন্তু 2016 সালে দিয়েছে। এরপরে রয়েছে 58, টেলর্স কমিশনের প্রতিবেদন লার্নিং দ্য ট্রেজার উইদিন এ মানুষের অন্তরে থাকা কোনো বিষয়টিকে আম, সচেতন সচেত সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে কোনটিকে। দেখো এখানে কিন্তু হবে অন্তর্নিহিত লুকায়িত মেধা কিংবা সম্ভাবনাকে, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 59, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির কোন ধারায় প্রথমে রাজ্যগুলিকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল। 2015 সালে দিয়েছে 45 নম্বর ধারায়, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো 60, ইতিবাচক মনোবিজ্ঞানের প্রবক্তা মার্টিন সেলিগম্যানের পারমা মডেলের দ্বিতীয় উপাদান এর পূর্ণ নাম কি। দেখো উত্তর কিন্তু হবে তোমাদের পূর্ণ নাম হলো এনগেজমেন্ট বা গভীর মনোযোগ ও সংযোগ, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। পরের কোশ্চেন রয়েছে দেখো 61 নম্বর কোশ্চেন, সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান সফল করতে ব্লক স্তরে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কোন পরিকাঠামো গঠন করা হয়েছিল। 2017 সালে দিয়েছে দেখো বিআরসি, অর্থাৎ দেখো বিআরসি মানে ব্লক
ব্লক রিসোর্স সেন্টার, ওকে, উইথ এ ব্লক রিসোর্স সেন্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের 62 ডেলার্স কমিশনের শিক্ষার চতুর্থ স্তম্ভ মানুষ হয়ে ওঠার শিক্ষা, লার্নিং টু বি, শিক্ষার্থীর কোন গুণটি বিকাশে সহায়ক? দেখো 2019 সালে দিয়েছে, উত্তর কিন্তু হবে স্বাধীন বিচার বুদ্ধি এবং ব্যক্তিগত দায়িত্ববোধ, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 63-তে রয়েছে সর্বশিক্ষা অভিযান কর্মসূচি অনুসারে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রের আদর্শ অনুপাত কত হওয়া উচিত? 1:, দেখো 30 হওয়া উচিত। এটাই কিন্তু সব থেকে সুইটেবল এবং উপযুক্ত। এরপরে রয়েছে 64-তে রয়েছে দেখো ইতিবাচক মনোবিজ্ঞানের অন্যতম প্রধান উপাদান আশাবাদ। এই অপটিমিজম শিক্ষার্থীর কোন মানসিকতার সুদৃঢ় করে? উচ্চ মাধ্যমিকে 2024 সালে দিয়েছে, উত্তর কিন্তু হবে আবেগীয় স্থিতিস্থাপকতা বা রিসিলেন্স, ঠিক আছে, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। দেখো তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমরা যারা পরীক্ষা দিতে চলছো কয়েকদিন পরেই, হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি এডুকেশন থার্ড সেমিস্টার, দেখো এমসিকিউ সম্পূর্ণ উত্তর থাকছে একটা পিডিএফ এর মধ্যেই, জাস্ট একটা পিডিএফ। এই পিডিএফ এর মধ্যে থাকছে তোমাদের টোটাল ইউনিট থাকছে, টোটাল ইউনিটের এমসিকিউ থাকছে, এগুলো থাকছে তোমাদের। আর রয়েছে দেখো তোমাদের হোয়াটসঅ্যাপে 7890404016, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, ওকে, এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। আর সেই সঙ্গে তোমাদের বলে দিচ্ছি, অবশ্যই এটি কিন্তু তোমাদের একদম থার্ড সেমিস্টার, যারা নেবে এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে পেমেন্ট করবে, ঠিক আছে, জাস্ট 95 রুপিস তোমাদের পেমেন্ট করলেই হবে, টোটাল পেয়ে যাবে থার্ড সেমিস্টারের উত্তর সহ সাজেশন আনসার, সেই সঙ্গে তোমরা পাবে মডেল কোশ্চেন সেট, ওকে। তো রয়েছে এর পরে কোশ্চেন রয়েছে দেখো তোমাদের 65, আন্তর্জাতিক ক্ষেত্রে ইউনেস্কো দ্বারা পরিচালিত দ্য ফিউচার অফ এডুকেশন উদ্যোগের মূল দর্শন কি? 22-এ দিয়েছে। দেখো এর সম্পূর্ণ এখানে উত্তর কিন্তু হবে দেখো শিক্ষাকে একটি যৌথ সামাজিক সম্পদ ও মানবাধিকার হিসাবে তোমার দেখতে হবে। এটি কিন্তু ইউনেস্কোর মূল কিন্তু দেখো ধ্যান ধারণা এবং চিন্তা ভাবনা। এরপরে রয়েছে 61-তে রয়েছে ডেলার্স কমিশনের রিপোর্টে প্রস্তাবনা অনুযায়ী একবিংশ শতাব্দীতে মানুষের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে শিক্ষাকে কোন রূপ দেওয়া উচিত? 2014 সালে দিয়েছে দেখো আজীবন শিক্ষা বা আজীবন শিখন প্রক্রিয়া, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কোশ্চেনটি 62-তে রয়েছে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ সফল করতে কেন্দ্রীয় স্তরে কোন নোডাল সংস্থাটি রাজ্যগুলিকে আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য প্রদান করে? 2016 সালে দিয়েছে, উত্তর কিন্তু হবে দেখো MHRD, মানে বর্তমানে দেখো মডার্ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ এটি রয়েছে বর্তমানে শিক্ষা দপ্তর। দেখো শিক্ষা দপ্তরে কিন্তু অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার কিন্তু এখানে। আর এরপর রয়েছে তোমাদের দেখো 63-তে রয়েছে পুনরাবৃত্তি। দেখো এখানে বলা হয়েছে কোশ্চেনটি পুনরাবৃত্তি হয়েছে, দেখো রয়েছে ডেলর্স কমিশনের প্রথম স্তম্ভ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, লার্নিং টু নো অনুযায়ী নিচের কোন মানসিক প্রক্রিয়ার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়? 2015 সালে দিয়েছে, উত্তর কিন্তু হবে মনোযোগ, স্মৃতিশক্তি ও চিন্তার ক্ষমতার বিকাশ, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 64, ভারতের জাতীয় সাক্ষরতা মিশন অনুযায়ী গ্রামীণ মহিলাদের সাক্ষরতা করার জন্য কোন কোন বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল? উত্তর কিন্তু হবে আনুষ্ঠানিক ও নমনীয় নৈশ বিদ্যালয় ব্যবস্থা, অর্থাৎ রাতের জন্য পড়াশোনা। এরপরে চলো রয়েছে তোমাদের 65-তে রয়েছে ডেলর্স কমিশনের মতে একত্রে বসবাসের জন্য শিক্ষা, ঠিক আছে, এটি কিন্তু রয়েছে। দেখো উত্তর কিন্তু হবে জাতিগত সম্প্রীতি ও বিশ্ব শান্তি এবং গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। 66, ভারতের সর্বশিক্ষা অভিযানের প্রকল্পের মূল সময়সীমা কোন বছরটিকে লক্ষ্য পূরণের চূড়ান্ত টার্গেট ইয়ার হিসাবে ধরা হয়েছিল? উত্তর কিন্তু হবে 2010 সালে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 67-তে আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের পজিটিভ সাইকোলজি প্রয়োগের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে কোন গুণটি জাগিয়ে তোলা? উত্তর কিন্তু হবে দেখো নিজের লুকায়িত সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশ এবং মানসিক তৃপ্তি, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপরে 68-তে রয়েছে ডেলার্স কমিশনের দ্বিতীয়তম কর্মের জন্য শিক্ষা, লার্নিং টু ডু এর পরিধিকে সফল করতে শিক্ষার সাথে কিসের সংযোগ ঘটানো বাধ্যতামূলক করা হয়েছে? 2019-22। দেখো উত্তর কিন্তু হবে বাস্তব শ্রমবাজার ও উৎপাদনশীল কাজের, অর্থাৎ তোমাদের কিন্তু 20 দা কারেক্ট আনসার।
এরপরে চলো রয়েছে 69-এ রয়েছে ভারতের প্রাথমিক শিক্ষার সর্বজনীন স্থায়ীকরণ বা ধরে রাখা ইউনিভার্সাল রিটেনশন নিশ্চিত করতে সরকার কোন ধরনের মূল্যায়ন নীতি গ্রহণ করেছে? 2016 এবং 23-এ দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো নো নো ডিটেনশন পলিসি বা একই ক্লাসের আটকে না রাখার নীতি, অর্থাৎ ফেল করানো যাবে না, অর্থাৎ ফেল করালো পরের ক্লাসে তাকে তুলে দিতে হবে, এই অবস্থা। এরপরে ইতিবাচক মনোবিজ্ঞানের পার্মা মডেল এম অক্ষটি মানুষের সুস্থ জীবনের কোন প্রয়োজনীয় দিকটিকে নির্দেশ করে? উত্তর কিন্তু হবে দেখো মিনিং, ঠিক আছে, অর্থপূর্ণ, অর্থাৎ তোমাদের মিনিং মিনিং কিংবা অর্থপূর্ণ জীবন ও উদ্দেশ্যবোধক, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে ইউনেস্কো, ইউনেস্কোর ইন্টারন্যাশনাল কমিশন অব অন দা ফিউচার্স অফ এডুকেশন 2021 এর রিপোর্টে মানবাধিকার যৌথ ভবিষ্যতের জন্য শিক্ষাকে কি ধরনের চুক্তি হিসাবে ব্যাখ্যা করা হয়েছে? উত্তর কিন্তু হবে দেখো নতুন সামাজিক চুক্তি, অর্থাৎ বলতে পারো নিউ সোশ্যাল কন্ট্রাক্ট, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। পরে কোশ্চেন রয়েছে 72-এ দেখো ইতিবাচক মানে পজিটিভ ইতিবাচক মনোবিজ্ঞানের প্রবক্তা মার্টিন সেলিগম্যানের মতে কোনো কাজের মধ্যে ডুবে যাওয়া বা সম্পূর্ণ নিমগ্ন হওয়াকে কি বলা হয়? অর্থাৎ এখানে কিন্তু উত্তর কিন্তু ফ্লো 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 বা চরম একাগ্রতা। ওকে, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 63-তে দেখো রয়েছে রিমেজিং এই রেমে হ্যাঁ রিমেজিনিং আওয়ার ফিউচার টুগেদার আর নামক বৈশ্বিক যে রিপোর্ট, সেই বৈশ্বিক রিপোর্টে কোন ধরনের বৈষম্য দূর করে শিক্ষার অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? এখানে কিন্তু উত্তর কিন্তু হবে সম্পূর্ণ দেখো ডিজিটাল ডিভাইড সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। ওকে, এর পরে কোশ্চেন রয়েছে দেখো, পরে কোশ্চেন রয়েছে তোমাদের 74-এ রয়েছে দেখো তোমাদের ইতিবাচক মনোবিদ্যার অন্যতম অন্যতম স্তম্ভ চরিত্রের শক্তি বা ক্যারেক্টার স্ট্রেংথ পরিমাপের জন্য কোন আন্তর্জাতিক ফ্রেমওয়ার্কটি ব্যবহার করা হয়? উত্তর কিন্তু হবে দেখো ভায়া ভায়া বা ভ্যালু ইন অ্যাকশন, ঠিক আছে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। আর 75-এ রয়েছে কি প্রাথমিক শিক্ষা সার্বজনীকরণের শেষ বা চূড়ান্ত ধাপ কোনটি? যার অর্থ সমস্ত শিশুর প্রাথমিক শিক্ষা সফলভাবে সম্পূর্ণ করা। উত্তর কিন্তু হবে দেখো মানে সার্বজনীন সাফল্য বা ইউনিভার্সাল অ্যাসেসমেন্ট, ঠিক আছে, অ্যাচিভমেন্ট। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন 76-এ ইন্টারন্যাশনাল কমিশন অফ দ্য ফিউচার অফ এডুকেশন অনুসারে একবিংশ শতাব্দীতে শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকদের কোন রূপটি বেশি কাম্য? উত্তর কিন্তু হবে সহায়ক সহযোগী এবং জ্ঞানমূলক উৎস প্রদান করা, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 77-এ রয়েছে ইতিবাচক মনোবিজ্ঞানের পার্মা মডেল। এই পার্মা মডেল খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে। পার্মা মডেল বর্ণিত রিলেশনশিপের মূল ভিত্তি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিসের বিকাশ ঘটানো? উত্তর কিন্তু হবে সহমর্মিতা, পারস্পরিক বিশ্বাস ও সামাজিক সহযোগিতা। 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো সর্বশিক্ষা অভিযানের প্রাতিষ্ঠানিক পরিকাঠামো উন্নয়নের গ্রাম স্তরে বিদ্যালয়ের পরিচালনার দায়িত্ব কাদের উপর অর্পণ করা হয়? উত্তর কিন্তু হবে দেখো ভেগ মানে ভিলেজ এডুকেশন কমিটির উপরে কিন্তু কিংবা এমসি, ঠিক আছে, এর উপরে কিন্তু অর্পণ করা হয়। এর পরে কোশ্চেন দেখে নিচ্ছি আমরা দেখো ইতিবাচক মনোবিদ্যার প্রয়োগে শিক্ষাক্ষেত্রে ওয়েলবিং বা সামগ্রিক কল্যাণে কোন রূপটির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় যা মানুষকে সার্থক জীবনযাপনে সাহায্য করে? উত্তর কিন্তু দেখা হবে ইউডাইমনিক এই ইউডাইনামিক ওয়েলবিং, ঠিক আছে, ইংলিশটা ভালো করে দেখো ডাইমনিক ওয়েলবিং, অর্থাৎ কল্যাণ, ওয়েলবিং মানে কল্যাণ, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 80-তে রয়েছে ইউনেস্কোর ডেলর্স কমিশন এবং ফিউচার অফ এডুকেশন উভয় রিপোর্টের মধ্যেই কোন সাধারণ শিক্ষা দর্শনটি সব উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়? উত্তর কিন্তু হবে দেখো জীবনব্যাপী শিক্ষা এবং লং টাইম, যাকে বলা হয় লার্নিং লং লং টাইম লং টাইম লাইফ লং লার্নিং, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 81-তে ইউনেস্কো ডেলার্স কমিশন তাদের রিপোর্টে আজীবন শিক্ষা বা লাইফ লং লার্নিং এর
ধারণাটিকে কিসের সাথে তুলনা করা হয়? উত্তর কিন্তু হবে দেখো, উত্তর কিন্তু হবে এটি জীবনব্যাপী, এটি কিন্তু আজীবন যাত্রা, ঠিক আছে? আজীবন যাত্রা বা লাইফ লং জার্নি, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার 82। ভারতের প্রাথমিক শিক্ষা সার্বজনীকরণ আন্দোলনের মূল লক্ষ্য কোন প্রকার ভেদাভেদ দূর করে? উত্তর কিন্তু হবে দেখো লিঙ্গ, জাতি, ধর্ম বা সামাজিক অর্থনৈতিক আম, অবস্থান ভিত্তিক বৈষম্য, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 83তে রয়েছে ইতিবাচক মনোবিজ্ঞানের পার্মা মডেল বর্ণিত পজিটিভ ইমোশন বা ইতিবাচক আবেগ শিক্ষার্থীদের মধ্যে মূলত কোন মানসিকতার জন্ম দেয়? উত্তর কিন্তু হবে দেখো আশাবাদের জন্ম দেয়, কাজের প্রতি আগ্রহের জন্ম দেয়, মানসিক তৃপ্তির জন্ম দেয়, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। 84তে রয়েছে দেখো আন্তর্জাতিক ফিউচার্স অফ এডুকেশন কমিশন 2021 এর রিপোর্ট অনুযায়ী দেখো একবিংশ শতাব্দীর শিক্ষায় কিসের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মনে করা হয়, যা অপরিহার্য অপব্যবহার নিয়ে সতর্ক করা হয়? অবশ্যই ডিজিটাল প্রযুক্তি বা এআই। ঠিক আছে, খুবই খুবই একদিকে ভালো, একদিকে কিন্তু খুবই বিপজ্জনক ভবিষ্যতের ক্ষেত্রে, ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে। এরপরে 85তে রয়েছে ভারতের 2001 সালে চালু হওয়া সর্বশিক্ষা অভিযান দেখো রয়েছে মূলত কোন বয়সসীমার নিরক্ষরতা দূরীকরণ এবং প্রাথমিক শিক্ষার প্রসারের প্রতিশ্রুতি দেয়? উত্তর কিন্তু হবে দেখো 6 থেকে 14 বছর, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। 86তে রয়েছে দেখো তোমাদের ইতিবাচক মনোবিদ্যার প্রয়োগে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে গ্রিড বা না অধ্যাবসায় নামক মানসিক গুণের বিকাশ ঘটে, যা কিসের নির্দেশ দেয়? দেখো উত্তর কিন্তু হবে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য অবিচল নিষ্ঠা, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 20 দা কারেক্ট আনসার হলো। এরপরে রয়েছে দেখো তোমাদের 87 ডেলর্স কমিশনের শিক্ষার প্রথম স্তম্ভ লার্নিং টু নো এর সতর্কতা মূলত কিসের উপর নির্ভর করে? উত্তর কিন্তু হবে দেখো সমালোচনামূলক চিন্তন এবং বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি গঠন, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপর 88তে রয়েছে ইন্টারন্যাশনাল কমিশন অন দ্য ফিউচার অফ এডুকেশন, তাদের দেখো রেমে রেইমেজিনিং আওয়ার ফিউচার টুগেদার রিপোর্টে কোন ধরনের শিক্ষা ব্যবস্থার অবসান ঘটাতে বলেছেন? দেখো উত্তর কিন্তু হবে ব্যক্তিকে বিচ্ছিন্ন করে দেওয়া অত্যাধিক প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা। তার মানে উত্তর কিন্তু হবে 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 79, কি বলেছে দেখো ভারতের প্রাথমিক শিক্ষায় সর্বজনীন সুযোগ সুবিধা ইউনিভার্সাল রয়েছে প্রভিশন। এই ইউনিভার্সাল প্রভিশন নিশ্চিত করতে প্রতিটি বসতি এলাকার কাছাকাছি কি গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর কিন্তু হবে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে গড়ে তোলার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। 90তে রয়েছে দেখো তোমাদের ইতিবাচক মনোবিজ্ঞানে ব্যবহৃত রিয়ালিজ দেখো রিজিলিয়েন্স, এই রিজিলিয়েন্স বা আবেগীয় স্থিতিস্থাপকতা শব্দটি আসল অর্থ শিক্ষাক্ষেত্রে কি? উত্তর কিন্তু হবে দেখো কঠিন পরিস্থিতি বা ব্যর্থতাকে কাটিয়ে উঠে পুনরায় স্বাভাবিক পরিবেশে বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ডেলর্স কমিশনের মতে একত্রে বসবাসের জন্য এটা হয়েছে দেখো। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের সর্বশিক্ষা অভিযান সফল করার উদ্দেশ্যে প্রাতিষ্ঠানিক পরিকাঠামো উন্নয়নের জন্য সর্বাপেক্ষা নিচের স্তরটি বা ক্লাস্টার স্তরের সাহায্যকারী কেন্দ্রটির নাম কি? ক্লাস্টার মানে হলো গুচ্ছাকার বা এক জায়গায় জড়ো হওয়া, ঠিক আছে? উত্তর কিন্তু হবে আর আর থ্রি থ্রি আর সি, অর্থাৎ ক্লাস্টার রিসোর্স সেন্টার, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 93 ইতিবাচক মনোবিজ্ঞানের জনক মার্টিন সেলিগম্যানের মতে পার্মা মডেলের মিনিং বা অর্থপূর্ণ জীবনের লক্ষ্য কি? দেখো উত্তর কিন্তু হবে তোমাদের নিজেদের চেয়েও বড় কোনো মহৎ উদ্দেশ্য বা সমাজ কল্যাণের কাজ করা, অর্থাৎ ইজ দা কারেক্ট আনসার। মানে নিজের চেয়েও মহৎ কোনো সমাজ কল্যাণের কাজ করাই হলো এই মিনিং বা মানে পার্মা মডেলের কিন্তু অর্থ। এরপরে রয়েছে 94 ডেলার্স কমিশনের চতুর্থ স্তম্ভ লার্নিং টু বি মূলত মানুষকে কোন ধরনের মানুষ হয়ে ওঠার আহ্বান করেছেন? দেখো আহ্বান জানায়। উত্তর কিন্তু হবে দেখো স্বাধীন চিন্তা,
নৈতিকতা বোধ এবং মানবিক মূল্যবোধের পূর্ণাঙ্গ মানুষ, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের, হ্যাঁ, 95-এ রয়েছে দেখো রেইমেজিং, এই রেইমেজিনিং আওয়ার ফিউচার টুগেদার 2011 রিপোর্ট অনুসারে রিপোর্টে শিক্ষার ভবিষ্যৎ রূপায়ণে শিক্ষাকে কিসের অংশ হিসাবে ঘোষণা করা হয়েছে? উত্তর কিন্তু হবে বৈশ্বিক সাধারণ সম্পদ বা গ্লোবাল কমন গুডস, ঠিক আছে, হিসাবে কিন্তু বর্ণনা করা হয়েছে। ওকে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো 96 এর ইতিবাচক মনোবিজ্ঞানের পারমা, এই পারমা মডেল 5টি যে উপাদান রয়েছে, পজিটিভ, ইমোশন, তারপর রয়েছে দেখো এনগেজমেন্ট, তারপর রিলেশনশিপ, মিনিং, আর রয়েছে অ্যাকমপ্লিশমেন্ট, মূলত শিক্ষার্থীদের কোন বিষয়টিকে পরিমাপ সুনিশ্চিত করে? উত্তর কিন্তু হবে সামগ্রিক ওয়েলবিং, ঠিক আছে, সামগ্রিক ওয়েলবিং বা কল্যাণ, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, সামগ্রিক কল্যাণ। 97-এ রয়েছে ডেলর্স কমিশনের রিপোর্ট শিরোনামে লার্নিং দ্য ট্রেজার উইদিন, এর বাংলা অনুবাদ করলে নিচের কোন অর্থটি সব থেকে প্রাসঙ্গিক এবং সঠিক বলে গণ্য করা হয়? উত্তর কিন্তু হবে দেখো শিক্ষা, আর এখানে বলা হয়েছে শিক্ষা হলো একটি অন্তর্নিহিত লুকায়িত সম্পদ। ওকে, এগুলো কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের সংবিধানের 86তম সংশোধনীতে 2002 মাধ্যমে যুক্ত হওয়া 21A ধারাটি নিচের কোন অধিকারের অংশ হিসাবে সংবিধানে স্থান পেয়েছে? উত্তর কিন্তু হবে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, ফান্ডামেন্টাল অধিকার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 99তে রয়েছে ইউনেস্কোর ইন্টারন্যাশনাল কমিশন অন দ্য ফিউচার অফ এডুকেশন 2021 এর মূল বার্তা অনুযায়ী একবিংশ শতাব্দীর শিক্ষার ভবিষ্যৎ রক্ষা করতে মানব জাতিকে কিসের বিরুদ্ধে লড়াই করতে হবে? উত্তর কিন্তু হবে দেখো, উত্তর কিন্তু হবে সামাজিক এবং ডিজিটাল বৈষম্য বা জলবায়ু সংকট, এর সঙ্গে কিন্তু মানুষকে লড়াই করতে হবে। পরের কোশ্চেন রয়েছে দেখো তোমাদের টোটাল রয়েছে 153টি রয়েছে দেখো, এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক শিক্ষায় অপচয়, এই ওয়েটেস্ট বলতে এখানে যদি শিক্ষার্থীর মাঝপথে স্কুল ছেড়ে চলে যাওয়াকে বোঝায়, তবে স্থবিরতা বলতে মূলত কি বোঝায়? দেখো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বলা হয়েছে একই শ্রেণীতে বা একই ক্লাসে একাধিক বছর কিন্তু আটকে থাকা, ঠিক আছে, এটাকে বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 101-এ রয়েছে ইউনেস্কো গঠিত ডেলর কমিশন, এই ডেলর কমিশন তার রিপোর্টটি কত সালে জমা দেওয়া হয়? 2015 এবং 22 সালে দিয়েছে, 1996 সালে কিন্তু জমা দেওয়া হয়, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 102-এ ডেলর কমিশন, এই ডেলর কমিশনের দেখো ইংলিশ পড়তে কিন্তু সব থেকে বেটার লাগে। এই ডেলর কমিশন প্রতিবেদনের শিরোনাম কি ছিল? উত্তর কিন্তু হবে দেখো তোমাদের, উত্তর কিন্তু লার্নিং দ্য ট্রেজার উইদিং, ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, লার্নিং দ্য ট্রেজার উইদিং। এরপরে লাস্ট কোশ্চেন রয়েছে তোমাদের দেখো ডেলর কমিশন নির্ধারিত শিক্ষার স্তম্ভ কয়টি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 16, 18 এবং 23 সালে দিয়েছে, উত্তর কিন্তু হবে 4টি, ঠিক আছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং 99% এই কোশ্চেনটি আসার মতো। ওকে, তো যারা তোমরা থার্ড সেমিস্টারে পড়ছো, প্রথমেই বললাম যে থার্ড সেমিস্টার এমসিকিউ সম্পূর্ণ সাজেশন আনসার পিডিএফ যারা নেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে 7890404016, আর এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এটি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমাদের কিন্তু 95 রুপিস তোমরা যারা পেমেন্ট করবে তোমাদের মোবাইলে আমাকে জানিয়ে দেবে যে তোমরা পেমেন্ট করেছো শিক্ষা বিজ্ঞান এডুকেশন থার্ড সেমিস্টারের জন্য। তোমরা যারা এই সেপ্টেম্বর মাসে যারা পরীক্ষা দেবে তোমাদের কথা চিন্তা করে কিন্তু 95 পেমেন্ট করলে কিন্তু 1 থেকে 5 মিনিটের মধ্যে ফুল সাজেশন উত্তর, প্রত্যেকটি ইউনিট প্রত্যেকটি চ্যাপ্টার থেকে সাজেশন উত্তর এমসিকিউ পাচ্ছ, সেই সঙ্গে তোমাদের মডেল কোশ্চেন পেপার সেট উত্তর সহ তোমরা পাচ্ছ। তো অবশ্যই তোমরা জানিয়ে দিও, আর তোমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। ভালো থেকো, পরীক্ষা কিন্তু বেশি দিন নেই, তাই তোমরা টেনশন না করে পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ, বাই, টাটা।